আপনাদের তো আগেই বলেছি কানাডাতে নিজস্ব গাড়ি থাকা বা গাড়ি চালাতে জানা ভীষণভাবে জরুরি, বিশেষ করে শীতকালে। কিন্তু যারা চাকুরি সূত্রে অন্য দেশ থেকে এদেশে ট্রান্সফার হয়ে এসেছেন বা স্টুডেন্টরা বা যে কোনো কারণেই এদেশে এসে থাকুন না কেন, হয়তো তারা স্থায়ী বাসিন্দা হওয়ার প্ল্যান করেননি, অনেকে ফিরে যাওয়ার প্ল্যান আছে 2-4 বছরে, তারা ঝট করে প্রথমে এসে কিন্তু গাড়ি কিনতে পারেন না বা কেনেন না। তখন গাড়ির ভাড়া পাওয়া যায়, লিজে গাড়ি পাওয়া যায় এই দেশে। মাসিক কিছু টাকার বিনিময়ে আপনি কয়েক বছরের জন্য গাড়িটি নিতে পারবেন, নিজের কাছে রাখতে পারবেন। গাড়ির ভাড়া কেমন হবে, মানে লিজের অ্যামাউন্ট কত হবে প্রতি মাসে, সেটা নির্ভর করে বেশ কয়েকটা বিষয়ের উপর। গাড়িটি কোন কোম্পানির, কিরকম মডেল, গাড়িটি গ্যাসোলিন মানে পেট্রোল, যেটা এই দেশে গ্যাস বা গ্যাসোলিন নামে পরিচিত, তাতে চলে না ইলেকট্রিক্যাল ভেহিকেল, বা ধরুন কত বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। লিজটা যত বেশি বছরের হবে টাকার অ্যামাউন্টটা প্রতি মাসে ততটাই কম লাগবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়িটি যদি নতুন হয় তাহলে কিন্তু প্রতি মাসে টাকাটা বেশ কিছুটা বেশি লাগে। অনেক সময় পুরনো ইউজ করা গাড়িও পাওয়া যায়, তার কন্ডিশন ভালো থাকে, সবকিছু যাচাই করেই ওনারা গাড়িটা দেন। এক্স্যাক্টলি অ্যামাউন্ট তো বলা সম্ভব নয়, মোটামুটি একটা ভালো কোম্পানির ভালো গাড়ি, নতুন গাড়ির ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা লাগে প্রতি মাসে প্রায় $700 থেকে $800 ইন্স্যুরেন্স কভার করে ওর মধ্যেই। মানে ধরে রাখুন 40,000 থেকে 45,000 টাকা প্রায়, বা তার একটু বেশি। কিন্তু গাড়িটি যদি ব্যবহার করা হয় ওই একই মডেলের গাড়ি, কিন্তু তখন $400 থেকে $500 প্রতি মাসে লাগবে, মানে ওই 22-25,000 টাকা বা 30,000 টাকা ম্যাক্সিমাম লাগে। পুরোটাই নির্ভর করে কোন কোম্পানির কেমন গাড়ি আমরা ব্যবহার করছি তার উপরে।